মানুষের মতো হয়ে উঠছে। এরা গাড়ি বানাতে পারে, হাউস ক্লিন করতে পারে আর পার্করও বানাতে পারে। কিন্তু এই ভিডিওতে আমি 3টে লেভেলের রোবটের এগেনস্টে রান্না করছি, এটা জানতে যে কে ভালো শেফ, রোবট নাকি মানুষ। লেভেল 1-এ মার্ক রোবার হবে জাজ। আমরা দেখবো নিক কিভাবে সবচেয়ে বেসিক রান্নাঘরের রোবটগুলোকে হারাতে পারে। লেভেল 1-এ থাকবে 5টা স্পিডের রাউন্ড: কাটা, নাড়াচাড়া, টোস্ট করা, পিৎজা তৈরি করা আর পরিষ্কার করা। জিততে হলে 5টাতে 3টেতে ভালো হতে হবে। তুমি টিম রোবট নাকি টিম নিক? মানে অবশ্যই আমি টিম রোবট। প্রথম রাউন্ডে আমরা কাটার দক্ষতা পরীক্ষা করব, আর রোবটের দিক থেকে এসছে রোবোকুপ। এটা মূলত একটা অত্যন্ত শক্তিশালী ফুড প্রসেসর, যাতে দুটো গুগলি আইজ লাগানো আছে। আমার রোবটে আমি গুগলি আইজ দিতে ভালোবাসি। তুমি রেডি নিক? চলো শুরু করি। শুরু করো। এখন হ্যাঁ বললাম তো শুরু করো। আমি কেটে দেবো, বলো নিক। মানে তুমি তো টিম রোবট। সেটা ঠিক, হ্যাঁ এটাতে হয়ে যাবে মনে হয়। আরে না, কি তাড়াতাড়ি হয়ে গেল। ও মাই গড, আমার তো এটা নিচে রাখারও সময় হলো না। এটা কিন্তু খুবই আনফেয়ার। এবার এটা দেখো, এগুলো একদম পারফেক্ট কিউবস। জাজ করার আগে আমাদের কাটাগুলো দেখা যাক। তোমারগুলো তো কিউব হয়নি, তোমারগুলো রেক্ট্যাঙ্গুলার প্রিজম হয়েছে। মানে এইটা দেখো, একদম লেজার প্রিসিশন। একজন শেফ হিসেবে তুমি ছোট কিউব চাও নাকি বড়? মানে ছোট কিউব বানাতে বেশি স্কিলসের প্রয়োজন। আমি আমার রায় দেব রোবটদের পক্ষে এটাতে। স্পিড রাউন্ড নাম্বার 2, আমরা নাড়াচাড়ার দক্ষতা দেখবো তোমার বিরুদ্ধে এখন থাকবে 5টা রোবট যারা নাড়াচাড়া করতে পারে, যাদের গুগলি আইজ আছে। এগুলো খুব কিউট। থ্যাংক ইউ। শুধুমাত্র একটা প্যান নাড়াচাড়া করলে কোনো চ্যালেঞ্জই হবে না। আমাদের প্রত্যেকের কাছে 5টা করে প্যান আছে, কিন্তু এখানে আমি একা আর রোবট আছে 5টা। আমরা এখানে পাইন নাট নাড়াচাড়া করব, যা দামি এবং খুবই সহজে পুড়ে যায়। তো যে নিজের নাট আগে পুড়িয়ে দেবে সে হেরে যাবে। এটা শুনতে বেশ ভালো লাগলো না? ওকে চলো শুরু করি। রোবট আর্মিকে শুরু করা যাক। আর যেই আমি একটু পোড়া গন্ধ পাবো, আর স্পেশালি দেখতে পাবো যে নাটগুলো পুড়ছে, কেউ তো আজ হারবে। আবার কিন্তু এটা আনফেয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি জানি না, তো এগুলো ভালো করে স্পিন করছে, কিন্তু প্রবলেম হলো যে এটা এক জায়গাতেই স্পিন করছে আর সব জায়গাতে এটা ঘুরছে না। ও আরেকটা জিনিস, আমার মনে হয় দুটো গুগলি আইজ অলরেডি প্যানে পড়ে গেছে। এটার জন্য তো একটা পয়েন্ট কাটতেই হবে। তোমার প্যান থেকে কয়েকটা নাট পড়ে যাচ্ছে আর সেটা ভালো হচ্ছে না নিক। হ্যাঁ, কিন্তু তোমার রোবটরা তো নাটগুলোকে টাচই করছে না। মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা আমি জিতবো। আমি এবার এমন কিছু করতে চলেছি যা রোবটগুলো করতে পারবে না। সবকিছু সমান রাখার জন্য আমার প্যানগুলোর জায়গা চেঞ্জ করে নেব, আর এই রোবটগুলোর এদের কিন্তু কোনো হাত নেই। রোবটের Oh, no! পাগুলো গলে যাচ্ছে। এটা গলে যাচ্ছে। স্টোভ অফ করব। এটা হলোটা কি? রোবট আর্মিদের বিপর্যয় হয়েছে। পাইন নাটগুলো পুরোপুরি পুড়ে গেছে এখানে, আর তার উপরে প্লাস্টিকের পাগুলো পুরো গলে গেছে প্যানের মধ্যে। ওয়াও, এটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। একবার টেস্ট করে দেখি। ভালো হয়েছে। আর এগুলো তো খাওয়ারই সাহস হচ্ছে না আমার। প্লাস্টিক খাওয়াটা আমার জন্য ঠিক হবে না। তো এই রাউন্ডটা খুবই ইজি হচ্ছে। নেক এই রাউন্ডে জিতে গেছে। তো টাই হওয়ার পরে আমরা যাচ্ছি রাউন্ড নাম্বার 3-তে। রাউন্ড 3-তে আমরা পরীক্ষা করব টোস্ট বানানোর দক্ষতা। এটা খুবই সিম্পল হয়, কিন্তু খুব ইজিলি বিগড়েও যায়। ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি। রোবটের দিকে আমাদের কাছে এই অত্যন্ত হাইটেক $500 স্ক্রিনযুক্ত টোস্টার আছে। তো তোমার স্ক্রিন কোথায় নিক? হিউম্যান সাইডে আমার আছে একটা প্যান আর কিছুটা আগুন। বাড়িতেও কি এভাবেই টোস্ট বানাও? হ্যাঁ। তুমি কত ফ্যান্সি। এই রাউন্ডের শেষে আমি রূপ এবং স্বাদের ভিত্তিতে বিজয়ীকে বলবো। হিয়ার উই গো। ও ওয়াও, ব্রেড, ইংলিশ মাফিন, ওয়াফল, বেগল। হেই, নিজের কাজ করো, এদিকে দেখো না। আর স্টার্ট। এই তো একটা সুন্দর টোস্ট বানানোর চাবিকাঠি হলো মার্ক, যখন তোমার টোস্টার ধীরে ধীরে সময় নিচ্ছে ওখানে। আমি তাড়াতাড়ি টোস্টের দুই দিকেই হিট দিতে পছন্দ করি, আর এটা তোমাকে খুবই জেন্টলি করতে হবে যেন কোনো রকম চাপ না পড়ে। না টুইজার্স কেন? আমি $500 রোবটের এগেনস্টে রান্না করছি, শুধু ভালোভাবে করতে। ঠিক আছে, তো কি চলছে? এই তো ব্রাউন হচ্ছে। ও আমার মনে হয় আমি একটু স্মোক দেখছি। ও এবার কাউন্টডাউন হচ্ছে। 7, 6, 5। হ্যাঁ তোমার কাউন্টডাউন কই? এসো আমার কাছে। ও ওয়াও, ওকে, এটা পুরোপুরি মিলে গেছে ছবির সাথে। টোস্টের মেন ব্যাপার হলো যে বাইরেটা যেন সুন্দর ক্রিস্পি হয়, যেখানে ভিতরটা হবে খুবই হালকা আর ফ্লাপি। এটা মাখনের ছুরি তো না? ও মাই গড, এটা একবার দেখো। আরে বাহ, এটা তো পুরো গ্রিলড চিজের মতো লাগছে। আমি এই সাইডগুলোও করব। তুমি এটা কেন করো না টোস্টার? এবার আমি একটু নার্ভাস হচ্ছি। তোমার শেফ হওয়াটা এখানে খুব ভালো লাগছে, যাতে একবারে নিরপেক্ষ হয়ে বিচার করতে পারি। আমি আমার চোখ ঢেকে দেবো, আর এটা হবে 1 বাইট চ্যালেঞ্জ। তুমি রুল জানো। আমি এগুলো এলোমেলো করে দেবো। ওকে, সো নাম্বার 1। আচ্ছা, এয়ারপ্লেনের মতো সাউন্ড করতে পারবে? এটা খাওয়ার পর চোখে জল চলে আসছে। নাম্বার 1-এর আর একটা কামড় দাও না 2টা খাওয়ার আগে। শিওর। ও এয়ারপ্লেনের শব্দ করে। আমি জানতাম না টোস্ট এত ভালো খেতে হতে পারে। নাম্বার 2। এয়ারপ্লেন করছি না। তুলনা করতে হলে এটা একদম ভেজা মোজার মতো। নাম্বার 1 অনেক এগিয়ে। নাম্বার 1 আমি ছিলাম।
ওয়াও, ওকে, আমি এটা শেষ করব। আর এখন স্কোর হচ্ছে মানুষের 2, রোবটের 1। 4 নম্বর রাউন্ডে আমরা দেখব কে ভালো পিৎজা বানাতে পারে। মানুষ বিপরীতে রোবট। আর এটা কিন্তু একটা দারুণ জিনিস। আমায় শুধু এখানে সস দিয়ে দিতে হবে, আর এখানে এবার দেবো একটু চিজ, আর আমার ডোটা এখানে রাখবো। আমি শুরুই করিনি। চলো এবার শুরু করি। এটা পিৎজাকে স্ক্যান করছে, ওই লেজারটাকে একবার দেখো। সস যাচ্ছে এবার, আর এবার ওর উপরে যাচ্ছে পেপারনি গুলো। এটা তো সুপার আনফেয়ার। ওয়াও, এটাকে লিউবে রেখে দাও। সত্যি বলতে তোমার একটা পিৎজা বানাতে বানাতে আমি কটা পিৎজা বানাতে পারি নিক। আমি তো এখন আমার ডোটাকেই বেলছি। আর আমি এখানে পিৎজাকে লেজার স্ক্যান করছি। শুধু সময় নিচ্ছ সেটাই নয়, এখানে পুরো নোংরাও করে দিচ্ছ তুমি। সৌভাগ্যবশত 5ম রাউন্ডে পরিষ্কার করা হবে। হেল্প চাই তোমার? পিৎজা বানাতে জানো? একদম না। এই পর্যায়ে শুধু আমার পিৎজা বানানো শেষ করতে চাইছি, কারণ মার্ক এখন বানাচ্ছে। 4 নম্বর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো তোমার কাছে আছে এখন 40 সেকেন্ড। 40 সেকেন্ডে হয়ে যাবে। চলো এখানে একটু অলিভ অয়েল অ্যাড করে দিই। ও বাদ দাও, 0 সেকেন্ড হয়ে গেছে আমার। আমারও ডান। খুবই খুবই আলাদা দেখতে দুটোকে। অনেক আলাদা। ওটা দেখে মনে হচ্ছে ওটা ইজি বেক ওভেনে যাবে, আর এইগুলো হলো মাস্টার পিৎজা, যেন ওগুলোকে ইটের ওভেনে দিতে হবে। যদিও আমার মনে হয় এটা খুব আনফেয়ার ভাবে হয়েছে, কিন্তু এটা এখনো শেষ হয়ে যায়নি, আমাদের বেক করতে হবে। হ্যাঁ, বেক তো করতে হবে। ঠিক আছে, সময় হয়ে গেছে। আর নিকের পিৎজা একটু ইন্টারেস্টিং লাগছে। আর রোবটের দিকে বলতে গেলে এটাকে দেখো। চোখের দেখা দেখলে রোবট কিন্তু এখনো পর্যন্ত জিতছে, কিন্তু খেয়ে দেখা যাক মানুষের আগে। এটা 4.8। এবার রোবটেরটা। সত্যি বলতে টেস্টটা খুবই একই রকম। রোবটের মধ্যে ময়দা, চিজ আর পেপারনির অনুপাত খুব ভালো আছে। এটা অনেকটা ব্যালেন্সড খেতে। রোবট জিতেছে, আর এর মানে হলো 5 নম্বর রাউন্ডে যেতে রোবটের কাছে আছে 2, নিকের কাছে 2, আমাদের আছে টাই। আর ফাইনাল রাউন্ডের দিকে দেখলে এই জায়গাটা পুরো নোংরা হয়ে রয়েছে নিকের জন্য। এবার ক্লিন আপ করা যাক। চলো তাহলে হয়ে যাক 5ম আর শেষ রাউন্ড। নিক অনেকটা নোংরা করেছিল এখানে, আর আমি আরেকটু দিয়ে দিচ্ছি। তাই রুম্বা ক্লিনিং রোবটের বনাম তুমি। এবার আমি মাঝখানে লাইন কেটে দিই, তুমি ওই দিকটা ক্লিন করবে, আর রুম্বা এই দিকটা ক্লিন করবে। আমাকে পরিষ্কারের জন্য বেশি কেন দিলে? আর মনে রেখো, এটা জিতলে সব জিতবে। এই রাউন্ডটা যে জিতবে পুরো লেভেল 1টা সে জিতে যাবে। ওকে চলো কিছু তো করো। ও ওয়াও, এই তো হচ্ছে। আমি যা ভেবেছিলাম তার চেয়ে তো অনেক এটা clean কিন্তু করছে। আমাকে খুব বেশি নার্ভাস করে দিচ্ছে। সমস্যাটা হলো এবার ভুল দিকে যাচ্ছে। গর্ব করছি না, কিন্তু আমি বেশ ভালো করছি। রুম্বা কোথায় যাচ্ছ? এখানে কিচ্ছু করনি তুমি। ডকিং স্টেশনে কেন চলে যাচ্ছ? এই তো ফেরত এসছে। লেটস গো, রাউন্ড 2 হচ্ছে। ও, এটা কিন্তু আমার জায়গাটা নোংরা করে দিচ্ছে। হ্যাঁ, স্যাবোটাজ। রোবট আবার কোথায় যাচ্ছে? না, এবার মনে হচ্ছে ফাইনাল ভার্ডিক্ট দেব। এই রাউন্ডে ঢোকার আগে আমরা টায়ার্ড ছিলাম নেক। এই ক্লিন আপ রাউন্ড যেই জিতেছে পুরো লেভেল 1 জিতে গেছে। আর রেজাল্টস দেখার পরে যে জিতেছে এই পুরো লেভেল 1 এই রোবট বনাম মানুষে হলো মানুষ। Yes! নিক, তোমায় অনেক অভিনন্দন। আই এম সরি মার্ক, আমি জানি তুমি চাইছিলে রোবটরা জিতুক, সেটা ঠিক, মন থেকে। সত্যি চেয়েছিলাম।